রেডমি একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে। তো তার এই ধারাবাহিকতায় আরেকটি স্মার্টফোন লঞ্চ করে দিল, তার নাম রেডমি K40। ফোনটিতে থাকছে 6.7 সুপার আমোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর অ্যান্ড 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। সো গাইস, আজকে জানিয়ে দেবো রেডমি K40 ফুল ডিটেলস। এছাড়াও জানিয়ে দেবো বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস কত হতে পারে, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেকনোলজি। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনে থাকছে ম্যাসিভ পরিবর্তন, কেননা এই ফোনটার রিয়ার থাকছে চমৎকার সুন্দর গোল্ডেন কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ। আর এই ফোনটা প্লাস্টিক ফ্রেমের সাথে থাকছে গ্লাস বডি, যাকে প্রোডাকশন করছে কর্নিং গোল্লা গ্লাস 5। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। সো ওভারঅল এই ফোনটার ডিজাইন ফ্ল্যাগশিপ বাজেটের ফোনের ডিজাইনের মতোই। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.7 সুপার আমোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 395। ডিসপ্লে প্রোডাকশন হিসাবে থাকছে কর্নিং গোল্লা গ্লাস 5 এর সাপোর্ট। এছাড়াও এই ডিসপ্লের একটি ইন্টারেস্টিং ফিচার থাকছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। তো প্রাইস রেঞ্জের কথা বললে এই ফোনের ডিসপ্লে একদম টপ লেভেলেই। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MIUI 12 যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, যা 7 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে Adreno 650। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটি গেমিং চিপসেট, এ থেকে যে কোনো প্রকার গেমস খেলতে পারবেন হায়ার গ্রাফিক্সে। আই হোপ এই প্রসেসরের কথা না বললেও চলে, কারণ হায়ার বাজেটের ফোনগুলোতে এরকম প্রসেসর দিয়ে থাকে। তো বেটার গেমিং পারফরমেন্স পাবেন এই প্রসেসরের মাধ্যমে। আর এই ফোনটিতে থাকছে 6GB 128GB এই ভ্যারিয়েন্টটি। তো র্যাম হিসেবে থাকছে LPDDR5X এবং রম হিসেবে থাকছে UFS 3.1। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, 2তে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 3র্ডে থাকছে 5 মেগাপিক্সেল একটা মাইক্রো লেন্স। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। এই ফোনটার সেলফিতে থাকছে আরও একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়েও ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। এছাড়াও ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে EIS এর সুবিধা। তো প্রাইস রেঞ্জের কথা বলে এই ফোনের ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4520 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা থেকে 52 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। তো সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। তবে এইখানে আমি আশা করেছিলাম যেহেতু এই ফোনটাতে থাকছে সুপার আমোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকলে অনেক বেটার হইতো। এছাড়াও ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, NFC এবং OTG কেবলের সাপোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল রেডমি K40 ফুল ডিটেলস। এই ফোনটা বাংলাদেশে আসলে হয়তোবা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।